অসাধারণ লাগছে, রামধনু উঠেছে তার উপর। এই দেখো আমাদের নাম্বার প্লেটই পড়ে গেছে গাড়ির। গুড মর্নিং ফ্রেন্ডস, এই সকালবেলা 8টা বাজে উঠে পড়েছি এখন। তো দেখতে পাচ্ছ নর্মাল মেঘটা কাটিয়ে একটু বেশ রোদ্দুর উঠেছে, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তো এই দেখো পেছন দিকের ভিউটা হচ্ছে এরকম, এই ওয়াইল্ড অর্কিড হোমস্টে থেকে। আর এই দিকটা হচ্ছে ফরেস্ট টাইপ রয়েছে পুরো। আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম আসার সময়। তো এখন আপাতত এই যে জায়গাটা উঠেছি, এটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, যে পেছনে দেখতে পাচ্ছ তোমরা। এখানে আপাতত আর হয়তো কয়েক মাস পরে এখানেও একটা সুন্দর রুম এসে যাবে, বা তোমরা সেই রুমে এসে থাকতে পারবে। কারণ হচ্ছে এই জায়গাটায় যে আমরা যেটা গ্রাউন্ড ফ্লোর রয়েছে, এরপর ফার্স্ট ফ্লোর, তারপর সেকেন্ড ফ্লোর, এই 3টে ফ্লোর নিয়েই পুরো হোমস্টেটা। আর সত্যি দারুণ, মানে এখান থেকে পুরো 360 ডিগ্রি অ্যাকচুয়ালি ভিউ রয়েছে। তো দেখো সকালবেলায় তোমাদের একটা আমাদের রুমের ফ্রন্ট ভিউটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এই যে পুরো হোমস্টেটা, উপরে কনস্ট্রাকশন চলছে, আর এই যে নিচে 3টে রুম আছে। এইটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই থার্ড রুমটা আমরা আছি। আর এখান দিয়ে অ্যাকচুয়ালি আসার রাস্তাটা, এখানে একটু বসার জায়গা আছে সামনে, এখান দিয়ে তোমরা এসে এই হোমস্টেতে উঠতে পারবে। আর এখানে না এই পাহাড়ি কুকুর প্রচুর আছে। তো আমাদের সাথে কাল থেকেই যে আছে, এই যে এই ভলুটা এ দেখতে পাচ্ছ শুয়ে আছে এখানে। তো এরকম আরও 2-1টা আছে, যারা সারাক্ষণ বেশ গায়ে আমাদের ঘেসে ঘেসে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালোও লাগছে। তো চলো এবার তোমাদের অ্যাকচুয়ালি সামনেটায় চলে যাই, তাহলে দেখতে পাবে যে কেমন ভিউটা সকালবেলা তোমরা পেতে পারো। কালকে বিকালবেলা অ্যাকচুয়ালি যখন এসছি তখন প্রচণ্ড মেঘে ঢাকা রাস্তা। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল রাহুল বলে, তো সে সত্যি অনেক অভিজ্ঞ ড্রাইভার বলে এই রাস্তায় আসতে পেরেছে। হেডলাইট জেলে, হ্যাজার্ড লাইট জেলে আসতে হচ্ছে যে কোনো গাড়িকেই। আর রাস্তাটা অ্যাকচুয়ালি নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে পড়ে। তো তার জন্য কি হচ্ছে যে এখানে কিন্তু রোড কনস্ট্রাকশন করতে দেয় না ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। যে নর্মাল যে রাস্তা আছে সেই রাস্তাতেই নর্মাল গাড়ি চলাচল করে। তো এখন দেখো এই জায়গাটা, কালকে এখানে বিকালে এসছিলাম, পুরো একদম 360 ডিগ্রি ভিউ। এখানে এখন মেঘ জমে আছে, আর ওই সামনে হচ্ছে বসার জায়গা। এই সিঁড়ি দিয়ে হেঁটে গিয়ে সরু, এবং অ্যাকচুয়ালি সিঁড়ি নয়, এখানে স্ল্যাব মতো করে দেওয়া আছে মানুষজনে আসার জন্যেই। এই যে এই জায়গাটায় বসে অসাধারণ কিছু ফটো আসছিল কালকে, আর সকালবেলা সেই জন্যই দেখতে আসা। আর এই যে রাস্তাটা রয়েছে না, এই রাস্তাটা অ্যাকচুয়ালি নিচে চলে গেছে। এখানকার লোকাল লোক কিন্তু এই রাস্তা দিয়েই যাতায়াত করে। এই যে নিচে একটা দেখতে পাচ্ছ তোমরা যে ঘর মতো রয়েছে, ওই ঘরটা অ্যাকচুয়ালি অন্য রাস্তা আছে যে মেন রোড, কিন্তু এখান দিয়ে এটা শর্টকাট দিয়ে যাওয়া যায়। তো এখানকার যে পাহাড়ি মানুষজন যেমন এইভাবেই যাতায়াত করতে অভ্যস্ত। এই জায়গাটা পুরো এন্টায়ার রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর। ওখানে পুরো ছোটো ছোটো প্রচুর গ্রাম রয়েছে, আর এখান দিয়ে আমরা নিচে নেমে এলাম। দেখো সকালবেলায় সুন্দর এদের যে এরকম একটা চীনামাটির কাপে চা চলে এসছে, লিকার টি। আর এই চাটা না বেশ সুন্দর একটা স্মেল আছে। দেখো সকাল সকাল চায়ের কাপে চুমুক, আর এরকম পাহাড় দেখতে দেখতে ওই অভিজ্ঞতাটাই একটা আলাদা। তো তোমরা যারা এসে এখানে এরকম একটা আমেজ কাটাতে চাও আসতে পারো। আর এখানে যে এই চাটা না, একটা পাতা চায়ের একটা ফ্লেভার আছে, যারা চায়ের ফ্লেভার পছন্দ করবে তাদের জন্য খুব ভালো লাগবে বেশ। তো দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, যে রুটি আলু ভাজা, আর শ্রেয়ার জন্য ম্যাগি। শ্রেয়া ওই যে স্নান করে বসে পড়েছে। আর এইদিকে দেখো এদের যে বসার যে জায়গাটা, মানে ক্যান্টিন টাইপ যেটা, এটা এত সুন্দর, কালকে তোমাদের দেখানো হয়নি, বেশ সাজানো গোছানো। তো এখানে তোমরা ব্রেকফাস্ট বললে অন্য কিছু নিতে পারো, আলু পরোটা, লুচি, এরকম বলবে সেরকম কাস্টমাইজ করে তোমরা নিয়ে নিতে পারো। তো দেখো উপর থেকে যে রাস্তাটা দেখাচ্ছিলাম, এই রাস্তাটাই হচ্ছে এই যে নেমে গেছে নিচের দিকে, পুরো সরু একটা রাস্তা, যেটা ওখানে ঘুরে ঘুরে নেমেছে ওই নিচে ওই বাড়িটার কাছে। তো এই রাস্তাগুলো ধরে সত্যি একটা অ্যাডভেঞ্চার লাগে বেশ আলাদা। আর ওই দূরে একটা রয়েছে ফলস, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো তোমরা, ওখানে একটা ফলস, একটা আননোন ফলস ওখানে তৈরি হয়েছে, যেখান থেকে সুন্দর জলের যে আওয়াজটা, সেই আওয়াজটা পাওয়া যাচ্ছে। আর চারদিকেই ঝিরিঝিরি যে একটা ঝিঝি পোকার ডাক, এটা যেন এই জায়গাটার নিস্তব্ধতাকে আরও সুন্দর করে তুলেছে। তো এই নিচে নেমেছিলাম, একটা হালকা ছোটো সকালবেলা ট্রেকও হয়ে গেল বলতে পারো, ফ্রেশ লাগছে বেশ। আর এবার ওই উপরে উঠবো। আর এই কোলাখাম জায়গাটা অ্যাকচুয়ালি না, যা দেখছি পুরো সেই মেঘের দেশের মতো, যখন তখন মেঘ চলে আসছে। এই রোদ
এই মেঘ, এই বৃষ্টি, কুয়াশা, এই সব কিছু নিয়ে। তো এখন আপাতত গিয়ে স্নান করে নেবো। স্নান করে আমাদের ইচ্ছা আছে ছাঙ্গে ফলস বলে এখানে একটা ভালো ফলস আছে, সেই জায়গাটায় যাওয়ার। তো দেখি কতটা কি কভার করতে পারি। যদি বৃষ্টি বৃষ্টি না হয় আশা করি সব কিছু ঘুরে আজকে আমরা যাব সামালবং বলে জায়গাটায়। তো সেখানে রিসোর্টটা কীরকম সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে চারপাশটা যে দেখে নাও, অ্যাকচুয়ালি ওই দিকটায় বেশি রোদ রয়েছে আর এই দিকটা সবসময় একটা মেঘ হয়ে রয়েছে। নাম্বার প্লেটটা কোথায় পড়লো? ওই বোধহয় তো এই দেখো আমাদের নাম্বার প্লেটই পড়ে গেছে গাড়ির। হ্যাঁ, যেখানটা এরকম ভাবে জোরে ধাক্কা খেলো না ওই জায়গাটা পড়তে পারে হয়তো নদীতে। नंबर प्लेट ही निकल गया गाड़ी का, अभी तो पीछे का नंबर प्लेट है। তো এখন আমরা চলে এলাম এই ছাঙ্গি ফলসে। তো এই জায়গাটা হচ্ছে তোমার যে আমাদের যে হোমস্টেটা ছিল ওখান থেকে 3 কিলোমিটার দূর, ওই মোটামুটি 15 মিনিট মতো লাগলো। আর রোদ উঠেছে খুব সুন্দর, জানি না কতক্ষণ এটা থাকবে। আর এখানটায় দেখো, এখানে সুন্দর ভিউ পয়েন্ট আছে, ঠিক আছে। এখানে একটা দোকানও আছে, তোমরা কিছু চাইলে খেয়ে টেয়ে নিতে পারো, ব্রেকফাস্ট করে নিতে পারো। আমরা একটা জলের বোতল নিয়ে নিলাম, নিচে নামতে হবে। এই শ্রেয়া আর আমি এখন নিচে নামবো। এইখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। শুনলাম কিছুটা ট্রেক করে এরকম নেমে আবার উঠতে হবে, তার জন্য জলের বোতল নিয়ে নিলাম একটা। আর বেশ খাড়াই রাস্তাটা, দেখতে পাচ্ছ পুরো একদম 40-45 ডিগ্রি অ্যাঙ্গেলে মোটামুটি আছে। বৃষ্টি হলে একটু প্রবলেম হয়ে যেত, বাট এখন বৃষ্টিটা যেহেতু কমেছে ঠিকঠাকভাবে নামতে পারছি। আর রাস্তায় দেখতে পাচ্ছি মোটামুটি শ্যাওলা ধরা আর কি, যে স্টেপগুলো রয়েছে। ওয়েদারটা বেশ ভালো রয়েছে বলে এখন ঠিকঠাক লাগছে। আর আমরা যখন সকালে ছিলাম তখন বেশ কোলাখামের ওই জায়গাটা পুরো মেঘ ছিল। এখানেও রাস্তার মধ্যে অনেক জল কাদা এরকম একটু রয়েছে, একটু সাবধানে হাঁটতে হবে তোমাদের। এইখানটা এরকম দোকান মতো আছে, বসার জায়গা রয়েছে। তো এখানটা এই জন্যই করা যে যাতে মাঝখানে কেউ রেস্ট নিতে পারে। তবে এখন এগুলো বন্ধ, কারণ হচ্ছে মনে হয় ট্যুরিস্ট নেই তার জন্য। এতক্ষণে একটা ট্রেকিংয়ের জায়গা পেয়েছি। এই শ্রেয়া তো অনেক একটু হেঁটেই বলছে এখন যে এই রাস্তাটা দিয়ে উঠতে হবে কিনা, ঠিক আছে। তো এখন ট্রেকিং করতে একটু ভয় লাগছে, এই গেলে আবার ভালো লেগে যাবে জায়গাটা দেখে। দেখো পুরো জায়গাটা এত সুন্দর এরকম। তো আমরা এই উপরটা থেকে নামলাম। দেখো এখানে কোনোভাবে একটা পাহাড়ি ওই জলের স্রোত বয়ে আসছে, তো এখানে একটু স্লিপ করে যাচ্ছিলাম। এখানে কিন্তু অনেকটা সাবধানে হাঁটতে হবে, কারণ হচ্ছে যে কোনো ধরার টরার জায়গা নেই, প্লাস হচ্ছে পা ভিজে যাওয়ার চান্স রয়েছে। তো তার মধ্যে থেকেই মোটামুটি যাচ্ছি যতটা সাবধানে যাওয়া যায়। অনেকটা নিচে, তবে মোটামুটি আমাদের 10 মিনিট মতো হাঁটা হয়ে গেছে। এখন নামার সময় তো ভালোই লাগছে, হুড় করে নেমে যাচ্ছি, বাট এটা ওঠার সময় একটু কষ্ট হবে। এত সুন্দর পাহাড়ে স্টেপ করে এরকম ফলসটা যাওয়া, এটা অনেকটা সেই পুরুলিয়ায় কিছু ফলস আছে সেই ফলসের কথা আমার মনে পড়ে যাচ্ছে। বাট এখানে নেচার বিউটিটা আরও সুন্দর ওখানের থেকে। আর যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে তার জন্য অতটা কষ্টও হচ্ছে না। তো অলরেডি আমরা ফলসের কাছে চলে এসেছি। এ দেখো পুরো ফলসে ওখানে জলটা পড়ছে, ধোঁয়ার মতো লাগছে। আর একটা অসাধারণ গর্জন। এখান দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ এখন নামবো। কোনটা দিয়ে নামার জায়গা, এখানে একটা রাস্তা আছে আর ওখানে স্ট্রেট একটা চলে যাচ্ছে। তো ওইখানটা থেকে আমরা নামলাম, প্রায় 15 মিনিট মতো হাঁটতে লাগলো। আর এখানটা দেখো পুরো অ্যারোসলের মতো, পুরো একদম দারুণ।
অসাধারণ লাগছে। এখন নিচে লোক দাঁড়িয়ে আছে, চলো এখান থেকে এই ফলসটা বয়ে যাচ্ছে। ফলসে এই দেখো জলটা পড়ছে, অসাধারণ লাগছে, রামধনু উঠেছে তার উপর। তো এই যে সৌগতদার সাথে মিট হয়ে গেল এখানে এসে, আর এখানে এই ভাইয়ারা ছিল সবাই একসাথে, ওরা এখন ব্যাক করে যাচ্ছে। চলো ঠিক আছে, চলো টাটা। তো একদম ছাঙ্গে ফলসের দেখো সামনে দাঁড়িয়ে আছি, দুর্দান্ত ভিউ। তবে জায়গাটা খুব পিচ্ছিল চারদিকে, তোমরা এলে খুব সাবধানে এসো। এখন ট্যুরিস্ট কম বলে এরকম বেশ ফাঁকা লাগছে। আর সামনেটা আমরা যাবো অ্যাকচুয়ালি ভেবেছিলাম, কিন্তু ওখানটা পুরো একদম শ্যাওলা হয়ে আছে। এটা একটা কাপেল যেমন ওখানে নেমেছে, আর এখানে পুরো অ্যারোসলের মতো একদম বৃষ্টির জল যেমন ছেটকায় সেরকম আসছে, পুরো ভিজিয়ে দিচ্ছে। আর এই জায়গাগুলো হচ্ছে পুরো একদম পিচ্ছিল জায়গা, ঠিক আছে। তো এই বুট পরে এসেছি বলে ঠিকঠাক, তাও ভালো। তো একটু তো লেবার দিতেই হবে ভালো জায়গা দেখার জন্য। তো আমাদের দেখা হয়ে গেছে, এবার যাবো আস্তে আস্তে। এই রেলিংগুলো ধরে ধরে আর প্রতিটা সিঁড়ি স্টেপ এরকম ঠিকঠাক করে দেখে দেখে আমাদের উঠতে হচ্ছে। আর মাঝে মাঝে রোদ্দুরটা উঠলে পুরো রেনবো উঠছে, তো তার জন্য আরও ভালো লাগছে। তো জোরে হাঁটছো কেন তুমি? আরে জোরে হাঁটলে বেশি হাঁপিয়ে যাবে তো, অনেকটা উঠতে হবে কিন্তু খাড়াই। এই দেখো আমরা এখন উঠছি, এবার সাঙ্গে ফলস থেকে বেরিয়ে যাব, লাভা মনেস্ট্রি সম্ভবত যাব। আর পেছন দিকটা দেখতে পাচ্ছ কতটা চড়াই, তো আপাতত উঠতে তো একটু কষ্ট হবেই। আবার সেই ট্রেকিংয়ে এক্সপিরিয়েন্স একটু কাজে লাগবে। ভালোই হলো, এসে থেকে একটু হাঁটাচলা হয়নি, হয়ে যাচ্ছে আমাদেরও। এই শ্রেয়াও বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে। অনেকজন আবার লাঠি টাঠিও নিয়েছে, বাট আমরা তো খাইতেই এলাম এইটুকু রাস্তা বলে। ওখান থেকে নিচে থেকে হেঁটে হেঁটে আসছি। গাড়িটা দাঁড়িয়েছে এখানে, আপাতত এন্ট্রি ফি কিছু নেই, এইভাবেই যাচ্ছি। আর মাঝে মাঝে ভাষা মেয়ে গেলে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। এই দেখো এখানে পুরো শ্যাওলা ধরা, এই অনেকে যেমন টিরাটি নিয়ে আসছে, তার মাঝখানে আবার ঝিরঝিরে বৃষ্টিও পড়েছে। এই বৃষ্টিটা মাঝে মাঝে আসাটা খুব প্রবলেম। পারলে ডিসপোজেবল রেনকোট বা ছাতা নিতে পারো। আমরা অনেকটা উপরে উঠে এলাম, আর যে জায়গাটা এই যে তখন যাওয়ার সময় দেখতে পাইনি সেটা এখন খোলা আছে এখানে। তবে কোল্ড ড্রিঙ্কস যাই খাও মোটামুটি 10 টাকা মতো এক্সট্রা, যেমন 20 টাকার জিনিসটা হচ্ছে 30 টাকা, তো এরকম। তো চলো আর উপরে উঠে যাবো একটু কিছুক্ষণের মধ্যেই, একটা ভলু আসছে। তো এখন আমরা এখানে একটু দাঁড়িয়েছি একটা পাইন ফরেস্টের কাছে, যেটা হচ্ছে এই যে আমাদের কোলাখাম থেকে লাভা যাওয়ার পথে, কারণ লাভা মনেস্ট্রি আমরা এখন যাব, তো সেই যাওয়ার পথেই এই রাস্তাটা একদম পাইন ফরেস্টে ভর্তি। দেখো চারদিকটা পুরো একদম আলো আধারিতে, এত সুন্দর একটা সেই হন্টেড প্লেস টাইপের, গা চমচমে ভাব আর তার সাথে ঝিঝির ডাক। তো এই জায়গাটায় সুন্দর ফটোশ্যুট করছি, ফাঁকা, কোথাও কিচ্ছু নেই। আর এই চারপাশটা দেখো তোমরা, কিন্তু এখানে বিভিন্ন ধরনের মানে নিরিবিলিতে থেকে একদম ভালোভাবে একটা ফটোশ্যুট করতে পারো, আর সুন্দর সুন্দর তোমরা রিলস ভিডিও বানাতে পারো। তো এই জায়গাটা আমাদের খুব ভালো লাগলো বলে তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরা কিন্তু এই রাস্তায় এটা পড়লে অবশ্যই এই জায়গাটা দেখে যেও এবং একটু স্টে করো, তাহলে তোমাদের ভালো লাগবে। তো চলো আবার মনেস্ট্রিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মাঝখানে যদি এরকম আরও কিছু দেখতে পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই পাইন ফরেস্টের মধ্যে কিছুটা টাইম কাটানোর পর আমরা এগোতে থাকলাম লাভা ভিউ পয়েন্টের দিকে। তো লাভা ভিউ পয়েন্ট আর লাভা মনেস্ট্রি কভার করে আমাদের আরও দুটো জায়গা কভার করার কথা আছে, সেটা হলো গুম্বাধারা মনেস্ট্রি আর তার সাথে হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। তো এই সবগুলোই তোমাদের দেখাবো আমি নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করব। আর অবশ্যই এর মধ্যে কিছু তোমাদের জানার থাকলে, এক্সট্রা কোনো ইনফরমেশান চাইলে সেটা হচ্ছে কমেন্টসে তোমরা জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।